আমি আমার স্ক্রিন শেয়ার করি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার ওখানে ঠিকঠাক। জি ম্যাম। ওকে, এটা হলো আমাদের নরমাল যে ফাইল, ওগুলো নিলাম। তারপর আজকে যেহেতু আমি বুটস্ট্র্যাপ ফলো করব, তো বুটস্ট্র্যাপ হচ্ছে কিছু বলতে গেলে ওটা এক ধরনের স্টাইল শিট। আমি কি বুঝাইতে পারছি? ওটা হচ্ছে স্টাইল শিট, যেটা হচ্ছে সিএসএস এর মতো। মানে আমরা যে সিএসএস স্টাইল শিট ইউজ করি না, ঠিক সেম ধরনের বুটস্ট্র্যাপও সে কি করছে, নিজের থেকে কিছু সিএসএস মানে স্টাইল শিট সে আগে থেকে বানায় রাখছে, যাতে আমরা সেটা মানে জাস্ট সিএসএস শিটটা কানেক্ট করে দিতে পারি। কানেক্ট করে দিলে আমাদের কি হবে, কানেক্ট করে দিলে আমরা জাস্ট ওখানে যে ক্লাসগুলো আছে ওগুলো ইউজ করলে আমাদের মানে সিএসএস ঠিক মতো কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি এতটুকু বিষয়? জি ম্যাম। তো জি ম্যাম। ম্যাম আরেকবার বলবেন? আচ্ছা, ম্যাম বুঝি নাই। আমরা ওকে আমি বলি, আবার বলতেছি। আমরা সিএসএস ব্যবহার করছি না? সিএসএস এর জন্য মানে যখন আমরা একটা এইচটিএমএল ফাইলের সাথে একটা সিএসএস শিট মানে style.css যেটা আমি অ্যাড করতাম, সেটা তো আমরা বুঝি, তাই না? বুঝি। জি ম্যাম। জি ম্যাম। তো এই যে এই জিনিসটা আমরা তখন কি করতাম, নিজে থেকে কোড করতাম যে একটা মানে ক্লাস ডিক্লেয়ার করতাম, ক্লাসটার জন্য একটা নির্দিষ্ট স্টাইল দিতাম, তারপর একটা ট্যাগ ডিক্লেয়ার করতাম, ট্যাগটার জন্য আমি নির্দিষ্ট একটা স্টাইল দিতাম, করতাম না এরকম? তো এই যে এই জিনিসগুলো আমরা তখন নিজে থেকে করতাম। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আমরা সে কি করছে, নিজে থেকে কিছু কি স্প্রেডশিট সে নিজে থেকে বানাই রাখছে। তো বানাই রাখছে, আমাদের কাজ হচ্ছে সেটা নর্মাল সিএসএস এর মতো করে এসটিএমএল শিটের সাথে আমি লিংকটা করব, আর সেই ক্লাসগুলো ইউজ করে আমরা কোড করব। আমি কি বুঝতে পারছি? মানে ওই কোডটার জন্য আমার আবার স্টাইল শিটে যে কোনো স্টাইল অ্যাড করতে হবে না। এতটুকু বোঝা গেছে? এটা আমি দেখাবো, মানে জি ম্যাম। আপাতত এটা জেনে রাখেন। তো আমরা সবার আগে চলে যাই আমাদের বুটস্ট্র্যাপ যে মানে ইয়েটা আছে সেখানে, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, যেটা আমরা ডাউনলোড করব, বুটস্ট্র্যাপ 4। এখানে দেখেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কি, গেট বুটস্ট্র্যাপ। আমি কি বুঝিয়ে দিতে পারছি? এটা হচ্ছে getbootstrap.com। তো এখান থেকে গিয়ে আমরা মূলত সিএসএস ফাইলটা ডাউনলোড করে দেব। এই যে এখানে ডাউনলোড থেকেও আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, আবার এখানে এসে দেখেন সাইড বারের মধ্যে ইন্ট্রোডাকশন প্লাস এরপরের যেটা অপশন আছে সেটা হচ্ছে ডাউনলোড। এখানে গিয়ে আমি এখানে ডাউনলোডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে চলে গেলাম, এখানে এই যে ডাউনলোড অপশন থেকে আমরা কি করে নেব, ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি, এখন সেভ করব, সেভ করে চলে আসবে এটা। এটা খুবই ছোট একটা ফাইল, সেটা হচ্ছে আপনার 500 সামথিং মানে কেবি, মানে 0.5 কেবি এরকম, মানে এমবি, এতটুকুই একটা ফাইল। বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ম্যাম। তো এই যে এই ফাইলটা আমি যে এখন ডাউনলোড করলাম, এটাকে আমি সুন্দর করে কপি করে মানে কাট অথবা কপি করে আমি কি করব, আমার যে ফাইলে এইচটিএমএল সিএসএস আছে যেটা আমি আজকের ক্লাসে দেখাবো, সেখানে কি করব, চলে আসবো। যেমন আমি আছে ক্লাস 7-এ, এখানের মধ্যে গিয়ে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমি কি করব, এই যে জিপ ফাইলটা আছে সেটাকে আমি কি করব, এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার দিয়ে এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পরে আমার এখানে দেখেন সে কি হলো, সিএসএস একটা ফোল্ডার আর জেএস নামে একটা ফোল্ডার কি করলো, দিয়ে দিল। বুঝতে পারছি? মানে আমি যে বললাম যে আপনার কাছে কিছু সিএসএস মানে সে দিয়ে দিবে বানানো, সে কি হলো, এই যে ফোল্ডার দুইটা দিয়ে দিল। তো দেখেন এখানে অনেকগুলো সিএসএস ফাইল আছে, আমাদের মূলত এগুলো এত কিছু লাগবে না। আমাদের
হয় সিএসএস মানে বুটস্ট্র্যাপ সিএসএস এটা লাগবে, নয়তো হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস এটা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। তো এখানে দেখেন সিএসএস আর মিন সিএসএস দুইটাই কিন্তু সেম ধরনের, জাস্ট দুইটার সাইজের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে আপনার 174 KB আর একটা হচ্ছে 142 KB। তো এটা হচ্ছে পার্থক্য, মানে দুইটাই কিন্তু সেম। একটা হচ্ছে কম মেমোরি মানে কম স্পেস স্টোরেজ নেবে, আর একটা একটু বেশি স্টোরেজ নেবে। তো মিন সিএসএস ইউজ করলে আপনার হচ্ছে কি স্পিডটা একটু ভালো হবে, আর সিএসএস ইউজ করলে স্পিড সেমই থাকবে, মাঝে মাঝে হয়তো বা একটু স্লো নিতে পারে। আর বাকি যেসব ক্লাস আছে এগুলো হচ্ছে আমরা লাগবে না। আমি বুঝাইতে পারছি, এগুলো জাস্ট এক্সট্রা সে দিল যদি লাগে, কিন্তু এগুলো লাগে না, সবগুলোই কিন্তু সে কি করছে বুটস্ট্র্যাপের মধ্যে রেখে দিছে। ঠিক তেমনি ভাবে আমাদের কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন নেভিগেশন বারের সাথে টগল বার অ্যাপ্লাই করার জন্য আমাদের মানে কিছু কিছু বুটস্ট্র্যাপের মানে জেএস এর প্রয়োজন হয়। তো ওই জেএস ফাইলগুলো সে কিন্তু এখানে দিল জাভাস্ক্রিপ্ট ফাইল। এখানেও আমাদের সেম বুটস্ট্র্যাপ জেএসএস লাগবে, অথবা হচ্ছে কি বুটস্ট্র্যাপ মিন জেএসএস এটা লাগবে। বুঝাইতে পারছি? জি ম্যাম। তো এই জিনিসটাকে যে এখন দাঁড়ান দেখে যেন আসছে। ওকে, তো এখন আপনি বলতে পারেন যে এই জিনিসটা আপনি অ্যাড কেমন করে করবেন, মানে আপনার এইচটিএমএল সিএসএস এর সাথে, তাই না? তো এখন আমাদের দেখেন বুটস্ট্র্যাপের যে জিএফ মানে জি ফাইলটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিই, ওটা আমাদের আর লাগতেছে না, কারণ আমাদের অলরেডি এক্সট্রাক্ট করে আমাদের যে মেইন ফাইলগুলো আছে ওগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো ওগুলো আমাদের লাগবে না, সেহেতু আমি কি করব, আমার এখানে চলে যাই, ডাউনলোড দিছিলাম তো ডাউনলোডটাও কেটে দিই আমি আমার এখান থেকে। সবার প্রথমে আমি আমার যে ফাইলটা আছে ওটাকে ওপেন করে নিই। এখনো কিন্তু আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করি নাই, এটা হচ্ছে নরমাল। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। তো এখানেও কিন্তু কিছু অ্যাড করা হয়নি, সো আমি পার্থক্যটা দেখানোর জন্য আপনাদের কি কিছু মানে কিছু হেডিং ট্যাগ নিয়ে নিই, যাতে আমরা বুঝতে পারি যে মানে নর্মাল সিএসএস এর সাথে তার কি পার্থক্য, ওটা দেখানোর জন্য আমি মানে নর্মাল কিছু প্যারাগ্রাফ এগুলো নিয়ে নিই। H1 নিয়ে নিই, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড স্পেস দিলাম, তারপর মনে করেন একটা পি ট্যাগ নিয়ে নিলাম, পি ট্যাগ এর মধ্যে দিলাম লরেম 30। দেন কি নেওয়া যায় বলেন? তারপর নিয়ে নিলাম মনে করেন একটা কি কিউ ট্যাগ এর মধ্যে মনে করেন নিয়ে নিলাম একটা সুন্দর করে লরেম লরেম 10। তারপর নিয়ে নিলাম হচ্ছে একটা একটা টেবিল নিয়ে নিই আমরা শর্টকাটে, একটা টেবিল নিয়ে নিই, টেবিল টিআর টিআর আর সব ওদেরকে একটা নাম্বার দিয়ে দেয়। আর কয়েকটা টিয়ার কপি করে আমি নিয়ে আসি এখানে, যাতে আমার এটুকু দিলাম। তারপর একটা ফর্ম দিয়ে দিই আমি, ফর্মের মধ্যে মনে করেন একটা লেবেল দিয়ে দিন, তারপর একটা ইনপুট দিয়ে দিই, ইনপুট ইনপুট দেন ব্রেক লাগবে যাতে পরপর লাইনে চলে আসবে, ব্রেক দিলাম। এগুলো হচ্ছে নর্মাল, আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসগুলো হচ্ছে নর্মাল, যাতে আমি পার্থক্যটা বুঝতে পারি সবকিছুর সাথে। ঠিক সেম কাজটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদের।
এবং সেভ দিলাম এবং আমি এখন দেখি রান করে কি আসে। এটা এরকম আসলো। কারো কোনো অসুবিধা কি এখনো অসুবিধা হওয়ার মতো কিছু নাই যদিও, আহ তবুও যদি কারো অসুবিধা থাকে আমাকে বলবেন। ওকে, তো আমরা হচ্ছে এটা নর্মাল কোনো ধরনের সিএসএস ছাড়া আমরা কি করব, এটাকে অ্যাপ্লাই করছে। তো আমাদের জিনিসপাতিগুলো এখন এরকম দেখাচ্ছে, মানে এটা হচ্ছে নর্মাল এইচটিএমএল ফাইলটাকে যদি আমরা এরকম করি তাহলে সেটা এরকম দেখাবে। এখন হচ্ছে আমরা মানে বুটস্ট্র্যাপটাকে এটার সাথে কানেক্ট করব। তো বুটস্ট্র্যাপের দুইটা ফাইল আমাদের কানেক্ট করতে হবে, একটা হচ্ছে সিএসএস ফাইল আর একটা হচ্ছে জেএস ফাইল। আপনারা কি সবাই আছেন আমার সাথে? এখন কিন্তু এটা ক্রিটিক্যাল পয়েন্ট। সবাই কি আছেন আমার সাথে? জি জি ম্যাম ম্যাম আছি। আছি। ওকে, এখন দেখেন আমরা চলে যাই আমাদের আউটপুটে এবং আমাদের এখন হচ্ছে আমাদের বুট স্টেপটা ছিল হচ্ছে লিংক করব। তো সিএসএস এর ভিতরে আপনারা ফোল্ডারের ভিতরে তো কানেক্ট করতে জানেন তাই না, জি সিএসএস ম্যাম। ফাইল। তো এখন দেখেন বুট স্টেপটাকে আমি কানেক্ট করে দিলাম। সিএসএস ফাইলটাকে সবসময় আপনি কি হেডিং এর মধ্যে কানেক্ট করবেন, আর জেএস ফাইলটাকে আপনি সবসময় চাইবেন হচ্ছে বডির ভিতরে, মানে বডির ঠিক আগের লাইন যেখানে বডি শেষ হয়েছে তার আগের লাইনে স্ক্রিপ্ট দিবেন, স্ক্রিপ্ট সোর্স দিয়ে এইটা একটা ইউজ করবেন এবং এখানে আপনি সেম ভাবে ফোল্ডারের ভিতর যে জেএস ডট বুটস্ট্র্যাপ জেএস এড করে নেবেন এবং সেভ করবেন। বুঝাইতে পারছি? জি ম্যাম। আবারও বলতেছি, আমি সিএসএস ফাইলটা মানে বুটস্ট্র্যাপে যে সিএসএস ফাইল আছে সেটাকে সবার আগে এড করবেন হেডিং এর মধ্যে, এরপরে যে আপনি আপনার যে স্টাইল শিটটা আছে সেটা এড করবেন, মানে নর্মাল যে স্টাইল শিটটা আছে সেটা আপনি এখানে এড করবেন, এর আগে করবেন না। তারপর হয়েছে কি আপনি জেএস ফাইলটা সবসময় নিচে এড করবেন, বডি ঠিক আগের লাইনে, মানে বডি যে এখানে শেষ হয়েছে সেখানে আগের লাইনে আমি কি করব, এটা অ্যাড করব। আমি বুঝাইতে পারছি? জি ম্যাম। তো এতটুকু পর্যন্ত বোঝানো হয়েছে। তো এখন দেখেন আমরা এটাকে সেভ করে ফেলি, এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমি সেভ করে ফেলছি, ম্যাম ভিতরে কিন্তু সেম জিনিস। হ্যাঁ বলেন। জেএস ফাইলটা নিচে কেন অ্যাড করব? ওকে, জেএস এর মধ্যে হচ্ছে কিছু ফাংশন থাকে যেটা হচ্ছে মানে কিছু কাজ থাকে যে টেবিলে যদি এটা থাকে তাহলে ওইটা হবে। তো সে যদি মনে করেন আগে ডিক্লেয়ার করে দিই, সে কিন্তু এই ডাটাগুলো পাইলো না, তাকে আগে ডাটাগুলো নিতে হবে নিজের কাছে। তারপর সে চেক করে দেখবে যে এখানে কি টিআর আছে, তাহলে আমি ওই টিআর এর জন্য যেটা লাগে সেটা অ্যাপ্লাই করবে ফাংশন। বুঝাইতে পারছি? ওই জন্য সে আগে ডাটাগুলো রিড করে নিবে, এরপরে যে সে কাজটা করবে। হয়েছে? এই জন্য সে সবার নিচে কিন্তু থাকবে। বুঝাইতে পারছি? জি ম্যাম, ম্যাম। হ্যাঁ বলেন। ওই যে প্রোগ্রাম কি সিরিয়াল অনুযায়ী রিড করতে 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 আসে মানে? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে কি আপনি যে কোনো কম্পিউটারে হচ্ছে কি আপনার প্রথমে সে প্রথম লাইন থেকে শুরু করবে, সে মানে সে একটা একটা লাইন পড়ে পড়ে আসবে। যেমন আপনি বলতে পারেন তাহলে তো মনে করেন আউটপুটে যদি যাইতাম তাহলে H1 কেন আগে আসতো, H1 তো পরে আসতে পারতো, কিন্তু না, কম্পিউটার আগে H1 কে পড়ছে তাই সে আগে আসছে। বুঝাইতে পারছি? তো এটা থেকে আপনি বলতে পারেন যে এটা কেন আসছে। আবার বলতে পারেন বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা আপনি কেন এটা আগে করছেন, তাই না? এই দাঁড়ান আর দাঁড়ান, সব জেএস ফাইলই কি নিচে থাকবে মানে বডির আগে? আমি বলি হ্যাঁ, সব জেএসএস ফাইল কিন্তু আপনার নিচে থাকবে, মানে সব সময় নিচে থাকবে। আপনি যদি আপনার কোনো মানে কাস্টম জেএস ফাইল ইউজ করেন সেটা কিন্তু নিচে থাকবে। আর হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল হচ্ছে কি আপনি যখন মানে বুটস্ট্র্যাপে অলরেডি সবগুলো ট্যাগের জন্য আলাদা করে সে কিন্তু একটা স্টাইল অ্যাড করে রাখছে। তারপর হচ্ছে আপনি যদি আপনার স্টাইল শিটের জন্য মধ্যে মনে করেন আপনি আলাদা কোনো ডিজাইন চান, সেটা সে পরে রিড করবে এবং সেটাই কিন্তু সে অ্যাপ্লাই করবে, মানে সেটা যে মানে কম্পিউটার হচ্ছে যেটা পরে পড়বে সেটাই সে কিন্তু মনে রাখবে। তাই হচ্ছে আপনি সবসময় আপনার স্টাইল শিটটাকে পরে মানে মানে পরে রাখবেন। আমি কি বুঝাইতে পারছি এই কথাটা? আশা করি সবাই বুঝতে পারছেন, যাতে এটা কারো কোনো প্রবলেম না হয়। এখন দেখেন আমরা আউটপুটে গেলাম, আউটপুটে আমাদের এটা এরকম আছে তাই না?
আউটপুটে আমাদের এটা এরকম আছে। এখন কিন্তু আমরা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আপনি চেঞ্জেসটা দেখতে পারবেন। এখন দেখেন আমি রিফ্রেশ দিলাম, চেঞ্জ দেখা যাচ্ছে। জি ম্যাম। এটাই হচ্ছে আমরা মানে আপনি কিন্তু কোনো কি ইউজ করেন নাই, কোনো সিএসএস ইউজ করেন নাই, আপনি জাস্ট বুটস্ট্র্যাপের ইয়ে অ্যাড করছেন। বুটস্ট্র্যাপে কিন্তু ডিফল্ট কিছু সিএসএস করে দেওয়া আছে, মানে সে কিন্তু অটো এগুলা নিয়ে নেবে। মানে হেডিং এর জন্য একটা, কিউ এর জন্য একটা, পি এর জন্য একটা, টেবিলের জন্য একটা, তারপর ফর্মের জন্য একটা, সে কিন্তু অলরেডি নিজে থেকে করে নেবে। বুঝাইতে পারছি? তো জি ম্যাম। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। এবার আপনি বলতে পারেন মানে আপনার মনে হয় লাগবে না, মানে হচ্ছে কি আপনি চাচ্ছেন না যে প্রত্যেকটা বার আপনি কি করেন, মানে বুটস্ট্র্যাপ ফাইলটা ডাউনলোড করেন, প্রত্যেকটা বার আপনি যে যে মানে প্রজেক্টে কাজ করবেন সেখানের ভিতরে কপি পেস্ট করেন, তারপর ওটাকে স্ট্যাক করেন, মানে এটা একটা ঝামেলা না? তো আপনি যদি চান না, আপনি ডাইরেক্ট লিঙ্কটাও ইউজ করতে পারেন, যেটাকে আমরা বলি বুটস্ট্র্যাপ সিডিএন। বুঝাইতে পারছি? মানে আপনি জাস্ট এখানে যে সার্চ দিবেন হচ্ছে বুটস্ট্র্যাপ সিডিএন। তো সিডিএন দিলে আপনার এখানে ডাইরেক্ট চলে আসবে বুটস্ট্র্যাপ সিডিএন। এই যে দেখেন, এই আমরা যে সিএসএস টা কানেক্ট করছি না, এটা কিন্তু সেম সেম সিএসএস। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আমাদের ওখানেও ছিল না বুটস্ট্র্যাপ মিন সিএসএস। তো এখান থেকে জাস্ট কপি করে নিবেন, কপি করে নিয়ে এখানে যে সিএসএস ফাইলটা আছে, মানে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আছে, এটা আপনি কি করে দিবেন, কেটে দিবেন। তারপর নিচে যে জেএস ফাইলটা আছে সেটাও কিন্তু আপনি কেটে দিবেন। তারপর সেভ দিয়ে দেখি আমাদের আবার কি অবস্থা হয়েছে। আমাদের আউটপুটে যাই, আবার রান করলাম, এটা কিন্তু আবার সে আগের মতো হয়ে গেল। তো আমি কি করব, এখানে সিডিএন এর মধ্যে সিএসএস যে ফাইলটা আছে ওটা অ্যাড করে দিই, মানে লিঙ্কটা জাস্ট অ্যাড করব। তারপর এখানে যে জেএস এরও কিছু ফাইল আছে ওটা অ্যাড করব, নয়তো আমাদের কি কাজটা ঠিকভাবে করবে না, কিছু স্টাইল আমাদের ভেঙে যাবে। এই জন্য আমরা আমাদের মানে যে কোয়েরি আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু ফাইল আমাদের অ্যাড করে নিতে হবে, যাতে স্টাইলটা না ভাঙে। বুঝাতে পারছি আমি? এখন দেখেন, এখানে কিছু ফাইল আছে, মানে ফাইলটা অ্যাড করার পরে ইন্টিগ্রিটি থেকে লাস্টে কিছু কথাবার্তা আছে, এগুলো কিন্তু আমাদের লাগবে না। এগুলো শুধু শুধু আমাদের মানে সাইটটাকে স্লো করে দিবে। তো আমি কি করবো, এটাকে কেটে দেবো, এতটুকু পর্যন্ত সেটা লাগবে না, আমি কেটে দেবো। ইভেন এগুলো কি আছে, জেএসএস ফাইল, জেএস ফাইলের মধ্যেও আছে। তো আমি এখান থেকেও সেম করব, প্রত্যেক কটা সেম কাজ করব। ইন্টিগ্রিটি কেটে দেব, তারপর হচ্ছে এখানে এতটুকু কেটে দেব, তারপর হচ্ছে এখান থেকে এতটুকু কেটে দেব এবং এটাকে সেভ করব। সেভ করার পরে যে দেখবেন আমাদের আউটপুটে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমরা সেম। এখন দেখেন এখানে গিয়ে আমি আবার রিফ্রেশ দিচ্ছি, কানেক্ট করার পরে এই যে সেম চলে আসলো। বুঝতে পারলেন? এটা মানে হচ্ছে আমি লিংক ব্যবহার করেও করতে পারেন, আপনি চাইলে আপনি মানে ম্যানুয়ালি সব ফাইল ডাউনলোড করেও কানেক্ট করে করতে পারেন, তাতে মানে কোনো সমস্যাই হবে না। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু কোন ভাবে করলে বেশি ভালো হয়? কোন ভাবে? আচ্ছা আমি বলি, দুইটাই কিন্তু সেম, দুইটাই কিন্তু আপনার মানে সমান রেজাল্ট দিবে, মানে কোনোটাই মানে এমন না যে আপনি কম বেশি কোনোটাই পাবেন, মানে দুইটাই সেম। মনে করেন এখন আপনি সারাক্ষণ অনলাইনে থাকেন, এইসব লিংক কাজ করার জন্য আমরা কিন্তু অনলাইনে থাকতে হবে, মানে এই যে সিডিএন ফাইলটা, এখন মনে করেন আমার পক্ষে অনলাইনে থাকা সম্ভব না, মানে আপনি অনলাইনে থাকতে পারবেন না, আপনার নেটে প্রবলেম থাকতে পারে, আপনার বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তখন কিন্তু সে লোড হতে অনেক টাইম নেবে। তখন আপনি চাইলে ম্যানুয়ালি ডাউনলোড করে নিজের কানেক্ট করে করতে পারেন, সেম রেজাল্ট দিবে। বুঝাইতে পারছি? এইসব কাজ এইসব লিংক কিন্তু আবার আমরা ম্যানুয়ালি ছাড়া কিন্তু কাজ করবে না, মানে সরি নেট ছাড়া কিন্তু কাজ করবে না। বুঝাইতে পারছি? তো যার যেটা সুবিধা সে কিন্তু সেটাই করে আর কি, মানে আপনার কাজের ধরন অনুযায়ী নির্ভর করে যে আপনি কোন ধরনের মানে আপনি কি ডাউনলোড করে করতে চান নাকি আপনি লিংক ইউজ করলে বেটার হয়। এটা হচ্ছে আপনি কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন একটা কিছুতে, তখন হচ্ছে আপনার কাজে লাগবে আর কি। মানে আপনি তখন নিজেই বুঝতে পারবেন না, আচ্ছা লিংক ইউজ করে বা এমনিতে ডাউনলোড করে ইউজ করে দুইটাই কিন্তু সেম।
আমি বুঝাইতে পারছি? ম্যাম ডাউনলোড করে জেএস ফাইল নিলেন একটা, আর সিডিএন নিলেন তিনটা, বাড়তি দুইটা আবার কিসের? ওটা হচ্ছে আমরা একটা হচ্ছে jQuery ফাইল, আর একটা হচ্ছে মানে প্রপার মিন জেএসএস ফাইল, মানে এটাও কিন্তু আবার জেএস ফাইল বলতে গেলে। এটা হচ্ছে কি মানে এখানে কিছু মানে খুব কম মানে কিছু জিনিস আছে যেগুলো আমরা লাগতেও পারে আবার নাও লাগতে পারে, মানে তেমন কিছুই নাই বলতে গেলে, ওগুলো আবার জেএস এর ভিতরেও আছে। বুঝতে পারছেন? আচ্ছা, ওগুলা যদি ডাউনলোড ম্যাম করতে একটা কোশ্চেন ছিল, চাও, কিছুক্ষণ আগে যে একজন একজন বলেন। আগে বক্কর সাহেব যেহেতু বলতেছিল উনি বলে বাকি দুইটা ফাইল ডাউনলোড করা দেখাইলেন না, ওই দুইটা কেমনে ডাউনলোড করব? না, ওগুলো হচ্ছে ডাউনলোড করা না করাই বেটার, কারণ হচ্ছে ওগুলোর মধ্যে তেমন থাকে না। আপনি যদি খেয়াল করেন যে যে না হলে চলবে। হ্যাঁ হ্যাঁ, যে কোয়েরি আর হচ্ছে পোপারটা দুইটাই হচ্ছে কি আছে আপনার মেইন যে বুটস্ট্র্যাপ মেইন জেএস যেটা ফাইল আছে ওটা ঠিক আগে আছে, মানে তাদের ইম্পর্টেন্স কম, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই সে কিন্তু লাস্টে রাখলো। তো এটা ডাউনলোড না করলেও চলবে আপনার, আপনি হচ্ছে এতটুকুই জেনে রাখেন, আপনি জাস্ট এটা এতটুকুই যথেষ্ট। আমি বুঝাইতে পারছি? মানে এগুলো জাস্ট বাড়তি ঝামেলা। আশা করি বুঝছেন আমার কথা। তাহলে কি ম্যাম এই জন্যই তিনটা লিংক করা হচ্ছে জেএসএ? হ্যাঁ, মানে যে স্যার আপনি চাইলে একটা লিঙ্কও ইউজ করতে পারেন, আবার বাকি দুইটাই এক্সট্রা ইউজ করতে পারেন, জাস্ট ফর মানে হচ্ছে জাস্ট মানে আপনি কিছু গ্যাপ দিতে চাচ্ছেন না ওই জন্য, কিন্তু আমরা সেম কাজই করবে, আমরা কোনো কিছুই মানে সে কিন্তু বাদ দিবে না। আমি বুঝাইতে পারছি? ওইখানে তো আপনি যেগুলো কাটলেন আমরা কি করে বুঝবো যেগুলো কেটে দিতে হবে বাড়তিগুলো? ওইটা হচ্ছে আমি বলি, জি ম্যাম। এই যে এই লেখাটা দেখেন, এই লেখাটা হচ্ছে আমি কাটছি ইন্টিগ্রিটি থেকে লাস্ট পর্যন্ত। আমি হচ্ছে জাস্ট যতটুকু পর্যন্ত আমার ফাইলটা সোর্স কোডটা আছে ততটুকু পর্যন্ত রেখে বাকি যে যতটুকু আছে এই যে এতটুকু ক্রস ইয়ে পর্যন্ত এতটুকু নিয়ে ইনক্রিপ্ট। তাহলে আর ম্যাম হচ্ছে এভাবে কি মনে করতে যেতে পারে যে হুম, লাস্ট যে লিংকটা থাকবে লাস্ট লিংকে ইন্টিগ্রিটি বা অন্যান্য আদার্স হ্যাঁ, যে অন্য যা লিংকগুলো কিছুই থাকবে। থাকবে সেটা কি করবেন আপনি সুন্দর করে ডিলিট করে দিবেন, যাতে কি হয় মানে আপনার বুঝতে ওয়েবসাইটে যাতে পারছি। স্লো না হয়। জি ম্যাম বুঝতে বুঝাইতে পারছি। পারছি? মানে এগুলো হচ্ছে কি যেখান থেকে আপনি লিঙ্কটা শেয়ার করলেন ওগুলো হচ্ছে কিছু প্রেস ফাইল মানে আপনার ওখানে চলে আসবে আপনার ওয়েবসাইটে, মানে জমা হয়ে থাকবে, যেগুলো আপনার ওয়েবসাইটকে স্লো করতেও পারে নাও করতে পারে। যাদের মনে করেন নেট অনেক স্লো তাদের কিন্তু একটু ঝামেলা হইতে পারে, আবার যাদের নেট মনে করেন মোটামুটি ভালো হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম না। আমি বুঝাইতে পারছি? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমি ঠিক বুঝতেছি না, আপনাদের রেসপন্সটা আমি পাচ্ছি না। আপনার জি ম্যাম। আপনারা কি নিজের মতো করে ডাউনলোড করে করতে পারবেন এই কাজটা? ম্যাম অলরেডি ডাউনলোড করছি, এখন অ্যাড করি নাই, দেখলাম আর কি এই জন্য জিজ্ঞেস করলাম। আমি বলি আপনাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনারা কি করবেন, ফাইলটা ডাউনলোড করে কাজ করবেন, যেহেতু আপনারা সবাই বিগিনার্স। আমি বুঝাইতে পারছি? আপনারা সবাই কি করবেন, ফাইলটা সুন্দর করে ডাউনলোড করে নিজের মতো করে কাজটা করবেন। ওকে ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা কি পরের স্টেপে যাব নাকি এতটুকু পর্যন্ত রাখবো? ম্যাম পরের স্টেপে যেতে পারি? শিওর? হ্যাঁ ম্যাম। জি ম্যাম শিওর। ওকে, তাহলে আমি তাহলে পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে হচ্ছে আমরা জাস্ট কিছু ইয়ে দেখবো, এগুলো এই যে এইসব বাড়তি জিনিস করছে এগুলোকে আমি কমেন্ট করে দিই, এগুলো আপাতত লাগতেছে না, আমি জাস্ট পার্থক্যটা দেখানোর জন্য করছে। আপনাদেরকে যদি দেখাইতাম তাহলে আপনারা কি পার্থক্য বুঝতেন, মানে এগুলো না করে যদি দেখাইতাম তাহলে হয়তো বা বুঝতেন, বাট বুঝতে কি হতো একটু কষ্ট হয়ে যেত, তাই না? জি ম্যাম বুটস্ট্র্যাপের পরিবর্তনটা বুঝতে পারতাম না। হ্যাঁ, মানে হচ্ছে হালকা, কারণ এগুলো তো সিম্পল সিম্পল কিছু পরিবর্তন, এটা বুঝতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হইতো, বাট বুঝতেন মানে আগে পরে একটা টাইমে যে এটা বোঝা যেত। আচ্ছা যাই হোক, এটা ছোট করে রাখছি আমি। এবার যে আমি দেখি ও হ্যাঁ, তো আমরা আজকে পড়বো কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড। আপনি বলতে পারেন এইসব জিনিস কি?
আচ্ছা, গতকালকে আপনারা মেবি যারা ক্লাস করেন তারা তো মেবি রেগুলারই, কালকে আমরা একটা কাজ করছিলাম না যে 90% উইথ নিছিলাম একটা পুরা বক্সে, এরপরে ওটাকে মানে মাঝখানে এনে সাইজ করলাম, এটা তো আপনারা কালকে দেখছি। তো কন্টেইনার জিনিসটা হচ্ছে কি ওটা সে আগে থেকেই করে রাখছে, মানে কন্টেইনার যে ক্লাসটা আছে সেটা বুটস্ট্র্যাপ আগে থেকেই ওই জায়গাটাতে কি করছে, স্টাইলটা অ্যাড করে রাখছে। তুমি এত পার্সেন্ট উইথ নিবা, এত পার্সেন্টই তুমি কি করবা, মানে জায়গা নিবা আর মাঝখানেই থাকবা অলওয়েজ। বুঝাইতে পারছি? তো জি আমি ম্যাম। যে করি, আমি এখন হচ্ছে সেই একটা ডিপ নিব, ডিপের ভিতর হচ্ছে কন্টেইনার নিব, মানে একটা ক্লাস, এটা কিন্তু একটা ক্লাস কন্টেইনার। এবং এটা এখানে কিন্তু একটা বানানো ভুল করা যাবে না, যেটা বানানো আছে সেটাই কিন্তু ইউজ করতে হবে। বানান যদি ভুল করেন তাহলে মনে করেন আপনার কাজটা, ক্লাস যেটা আছে সেটা আর কিন্তু কাজ করবে না। তো কন্টেইনারের ভিতর আমি নিলাম হচ্ছে একটা H1 নিই, H1 সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবং সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে চলে আসি, এখানে চলে আসার পর ওই যে রিফ্রেশ করছি এগুলো সব চলে যাবে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা থাকবে যেটা আমরা এখন দেখলাম। বুঝাইতে পারছি? জি এখন ম্যাম। দেখেন এটা তো একটু সরে গেল, যে দেখলাম আমরা এখান থেকে লেফট সাইড থেকে একটু সরে গেল, কিন্তু রাইট সাইড থেকে কতটুকু সরলো এটা তো আমরা দেখতেছি না। তো আমি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা স্টাইল এড করে দিই, স্টাইল কালার এখানে আসছে নাকি জন্য, তো সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। এই তো দেখেন সে কিন্তু 90% উইথই নিল, মানে 90% না, সে কিন্তু মানে দুই পাশ থেকে কিছু জায়গা ছেড়ে মাঝখানে যতটুকু আছে সে কিন্তু ততটুকু উইথ নিল। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? ম্যাম এটা সরলো কেন? বুঝতে পারছি। এটা হচ্ছে আপনারা কালকে যে আমরা ক্লাস কতগুলো নিলাম, ক্লাস কতগুলো নিয়ে উইথ করলাম 90%, সেটাকে আবার মাঝখানে আনলাম। সে কি করছে, কন্টেনারের ভিতর যে ক্লাসটা দিছে আমি কন্টেনার, সে কিন্তু আগে থেকে কিছু স্টাইল সে কিন্তু অ্যাড করে রাখছে। তার মানে কি বুঝতে ম্যাম পারছেন? কন্টেন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে ওই সিএসএস গুলো করা আছে, অ্যাট্রিবিউট গুলো হ্যাঁ করা হ্যাঁ আছে। হ্যাঁ, করা আছে, এই জন্যই আমরা বুটস্ট্র্যাপটা ইউজ কন্টেনার করি। বানানটা ঠিক থাকতে হবে। কি আমি বুঝি নাই। এই জন্যই কি বললেন ম্যাম কন্টেনার বানানটা ঠিক থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইভেন এখানে প্রত্যেকটা ক্লাসের বানান আমরা ঠিক করতে হবে, মানে একটা যদি এলোমেলো করেন ও এর জায়গায় এ দিয়ে দিলাম তাহলে পুরো মনে করেন না আমরা মানে স্টাইল ভেঙে যাবে, মানে যেটা ম্যাম সিএসএস আছে ওটা তো আর কাজ করবে না। জি ম্যাম, এখানে হ্যাঁ, বুটস্ট্র্যাপের লিংক অ্যাড করার পরে কন্টেনার কাজ করবে নাকি অ্যাড করা ছাড়া কন্টেনার কাজ করবে? না না, কন্টেনার তো অ্যাড করা ছাড়া জীবনেও কাজ করবে না, অ্যাড করতেই হবে। তার মানে এটাই বুটস্ট্র্যাপ অ্যাড হচ্ছে করে বুটস্ট্র্যাপের তারপর বিশেষত্ব। আমি যদি বুটস্ট্র্যাপ, জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাম এখন দেখেন। ম্যাম হ্যাঁ বলো। এখানে কত পিক্সেল ডানে বামে নিবে এরকম কি কোনো ঠিক না, করে এটা সে নিজে থেকে ফিক্স করে রাখছে, আপনার কত পিক্সেল ডানে বামে এটা আপনার হিসাব করতে হবে না। আপনি যখনই আপনি কন্টেনার ফ্লুইড ইউজ করবে তখনই সে করবে এতটুকুই জায়গায় স্পেস রেখে কিন্তু সে কি করে নেবে, নিজের মতো করে মাঝখানে জায়গা করে নেবে। সাপোজ আমি এখানে 90% নিয়েছি, আমি যদি মনে করতাম যে আমি এই জায়গাটুকু আমি 80% নেব, তখন আপনি কাস্টম সিএসএস ইউজ করবেন, মানে আপনি যদি নিচের মতো করে চেঞ্জ করতে চান তাহলে আপনি কাস্টম সিএসএস সেট করবেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে। মানে এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো হচ্ছে আমরা এটা কি ভবিষ্যতে ম্যাম কাজে কাজের লাগবে। সুবিধার্থে আমি করা? হ্যাঁ, যেগুলো সবচেয়ে বেশি কমন, যেগুলো আমাদের লাগে সেগুলাই কিন্তু তারা কি করছে, মানে যেগুলো বেসিক সিএসএস এ আমাদের সবচেয়ে বেশি লাগে সেগুলাই ওরা কিন্তু ক্লাস আকারে করছে। আর অবশ্যই সে অনেকগুলো জিনিস আমার নিজের মতো করে চেঞ্জ করতে হবে, তখন মানে সব ওয়েবসাইট তো আর সেম হবে না, তাই না? নিজের মতো করে কাস্টম সিএসএস দিয়েও আপনাকে কিছু চেঞ্জ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। আই থিংক সবাই বুঝছেন, কারো সারা শব্দ নাই। আচ্ছা, এবার দেখেন আমি জিনিসটাকে ছোট করে ফেললাম, তখন এটা হচ্ছে মিডল স্ক্রিনের কাজ বলতে পারেন। তারপর হচ্ছে মনে করেন আমি এটাকে একটু বড় করি, এটা কিন্তু দেখেন সব স্ক্রিনে কিন্তু সেম, মানে সে নিজের মতো করে জায়গা কমাই দিচ্ছে দুই সাইড থেকে। বুঝা কি যাচ্ছে?
তো এখন দেখেন সে নিজের মতো জায়গা কমায় দিচ্ছে, কিন্তু যখন সে কিন্তু পুরোটা একদম ছোট responsive ডিভাইসে আসে, সে কিন্তু তবুও কি করলো? হ্যাঁ, আমি মানে এটাই কি বলতেছি ম্যাম, যে এটা এটা কি হচ্ছে ইনস্পেক্ট রেসপন্সিভ। এটা হচ্ছে কি করবেন? ইন্সপেক্ট করে কি হবে? আমার হচ্ছে কি এটা নিজের মতো করে সে কিন্তু কমিয়ে নিল। আমি না ওটা ম্যাম, ওই যে দেখাইতে ডিসপ্লে চাচ্ছি, এখানে মানে তো ডিসপ্লে আপনি fix করছেন। বিভিন্ন ডিভাইসে যদি যান আপনি, এটা হচ্ছে আপনার ল্যাপটপের জন্য দেখাচ্ছে। আপনি যদি আইফোনের জন্য যান তাহলে সেটা কিন্তু সে নিজের মতো করে কমিয়ে নিচ্ছে। বুঝাইতে পারছি? এটা কিন্তু সে রেসপন্সিভ সব জায়গায়। তারপর আমি মনে করেন গ্যালাক্সিতে গেলাম, গ্যালাক্সি মানে স্যামসাং এ, তখন হচ্ছে সে এরকম দেখাবে। তো এটা হচ্ছে সব জায়গায় সেম দেখাবে, বলতে গেলে ল্যাপটপে গেলে ল্যাপটপের স্ক্রিন বরাবর সে দেখাবে। এটাই হচ্ছে তার মানে মূলত এটাই হচ্ছে কন্টেনারের কাজ। সে দুই দিক থেকে জায়গা নিজের মতো রেখে সে এটা এরকম দেখাবে। তো আমি ইন্সপেক্টর কেটে দিলাম। তারপর হচ্ছে এখন আপনি মনে করেন যে আমি চাচ্ছেন না যে এই সাইডেও গ্যাপ থাকুক এই সাইডেও গ্যাপ থাকুক, মানে আমরা ভালো লাগতেছে না জিনিসটা, আপনি চাচ্ছেন ফুল উইডথ নিতে, তখনও আপনি একটা ক্লাস ইউজ করবেন, সেটার নাম হচ্ছে কি কন্টেনার ফ্লুইড। কি বললাম? কন্টেনার ফ্লুইড। আর হচ্ছে কন্টেনার ফ্লুইড। এটাকেও আপনি, হ্যাঁ, আপনি একটা ডিবের মধ্যে রাখবেন, ডিবের মধ্যে রেখে আপনি নাম দিবেন হচ্ছে কন্টেইনার, কন্টেইনার ফ্লুইড, ফ্লুইড। এটা কন্টেনার ফ্লুইড, কন্টেনার দিয়ে একটা ড্যাশ দিবেন, তারপর একটা ফ্লুইড দিবেন। মানে ফ্লুইড বানানটা কিন্তু মানে এক্স্যাক্টলি সেম হতে হবে। তো আমি H1টাকে আবার রাখতে চাই, এখানে কপি করে নিয়ে আসি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়, আমরা বুঝতে যেতে পারি। তো সেভ করলাম, এতটুকুতেই সেভ করলাম এবং চলে যাই আমাদের আউটপুটে। এখন হচ্ছে এটা হলো আমাদের আউটপুট। এখন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। তো এটা হচ্ছে কি আপনি যখন ফুল উইডথ নেবেন তখন কিন্তু সে এরকম নেবে, যখন আপনি কন্টেইনার মানে কিছু একটু কত পার্সেন্ট মানে এটা শিওর না, বাট মানে নিজের মতো করে সে কি করবে কমিয়ে নেবে দুই পাশ থেকে কন্টেইনারে। আবার লাস্ট পর্যায়ে যে হচ্ছে কি এখানে ইয়ে হয়ে যাবে, মানে লাস্টের স্মল ডিভাইসের জন্য কিন্তু সে কিন্তু সেম নিবে। এটা হচ্ছে রেসপন্সিভের কাণ্ড। বুঝাইতে পারছি? জি ম্যাম। আশা করি সবাই বুঝছেন। তো আসলে আমরা ম্যাম, এতটুকু, এটা তো হ্যাঁ বলেন। একটু কোশ্চেন ছিল। এটা তো আপনার কাস্টমস ডিজাইন মানে করাই আছে। আমি কি এটা হ্যাঁ দিতে চাইলে সিএসএস করতে পারবো, যেরকম আগে ছিল যে বিভিন্ন সময় লিংক অ্যাড করলে নিচে আন্ডারলাইন থাকতো, আমরা হ্যাঁ টেক্সট হ্যাঁ, ডেকোরেশন গান যেমন করে দিতাম, আপনি সেরকম দেখেন, করা যাবে কি? আমি দেখেন এখানে লিস্ট স্টাইল অলরেডি দিছি, মানে স্টাইল শিট কিন্তু অ্যাড করছে, এটা হচ্ছে আমার স্টাইল শিট। তো আমি চাইলে জি জি। এখানে গিয়ে নিজের মতো করে, আপনি চাচ্ছেন আমরা এই স্টাইলটা লাগতেছে না, আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন না, যেমন এই যে ইনলাইন সিএসএস আমি করলাম, এটাও কিন্তু আমার স্টাইল, আমি চাইলে এটাকে ওখানে গিয়ে চেঞ্জ করে দিতে পারতাম না? এটা কিন্তু আমার স্টাইল, এখানেও আপনি স্টাইল হ্যাঁ এড বুঝতে করতে পারছি পারেন, ম্যাম, অসুবিধা যে নেই। আপনার লেখাটা ম্যাম এখানে একটা প্রশ্ন। হ্যালো ওয়ার্ড লিখছি, হ্যাঁ, এটা যদি আমি চালাই তখন তার একটা কাজ সিএসএস লাগবে, যেটা আমি নিজে করব। আমি বুঝি ওই নাই। সময় কি আমি ক্লাসটা ম্যাম বললাম যে আপনার হ্যালো কথা ওয়ার্ড কেটে কেটে যেখানে লিখছি আসতেছে, সেটার আপনার একদম কথা আমি সাইডে বুঝতে, রয়েছে, লেফট সাইডে, ওইটা সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো। মামুন সাহেব আপনার স্ক্রিন মানে মিউট করেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি সোহেল রানা সাহেবেরটা রিপ্লাই দিয়ে দেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন হ্যালো ওয়ার্ল্ডটাকে এখন মাঝখানে আনতে চান, তাহলে আপনাকে নিজস্ব ভাবে সিএসএস দিয়ে তারপর টেক্সট অ্যালাইনটাকে মানে মাঝখানে আনতে হবে। কিন্তু এটার জন্য আলাদা ক্লাস আছে, আমি কিন্তু এটা এখন পড়াবো না, এটা হচ্ছে অন্য একটা জিনিসে আছে। তো আপাতত এটা জেনে রাখেন, আপনার যদি বাড়তি কিছু সিএসএস অ্যাড করতে হয় তাহলে হচ্ছে আপনি আপনার মানে স্টাইল শিটে গিয়ে সুন্দর করে যেভাবে ক্লাস ডিক্লেয়ার করেন সেভাবেই আপনি করবেন। বুঝাইতে পারছি? ম্যাম সেখানে কি সিএসএস এই কন্টেনারটাকে করতে পারবো? কি ম্যাম শুনছেন?
বললাম এখানে যেটা আমি এই যে কন্টেনার যেটাকে আমি ডিড নিলাম মানে ক্লাস নিলাম, এই ক্লাসটাকে টেস্ট লিখবো, এটা ধরে কি এটাকে আমি কাস্টম করতে পারবো, এটা কি কাজ করতে হ্যাঁ পারবো, কিন্তু এটাকে নাকি আমার এটা পুরোটাই বাদ দিয়ে দিতে হবে? না না না, এটা পুরোটা কেন বাদ দিবেন? মনে করেন আপনি কাস্টম মানে একটার সাথে পারছি কিন্তু না। 2-3টা ক্লাস ডিক্লেয়ার করা যায়। তো আপনি মনে করেন একটা মাই ক্লাস নামক একটা মানে জিনিস ডিক্লেয়ার করলেন, মানে ক্লাস একটা ডিক্লেয়ার করলেন মাই ক্লাস। তো আপনি সিএসএস ফাইলে চলে গেলেন, তো আপনি চাচ্ছেন কি সিএসএস ফাইলে মাই ক্লাস নামক যেটা আছে সেটা কি হয়ে যাবে মাই ক্লাস, এবং মাই ক্লাসে গিয়ে আপনি চাচ্ছেন কি টেক্সট H1, সরি মাই ক্লাস H1 যেটা আছে এটার ভিতরে কি হবে, টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে যাবে। সেন্টার সেভ দিলাম এবং আউটপুটে গেলাম। আউটপুটে গিয়ে আমি রিফ্রেশ করলাম, এটা মাঝখানে চলে আসলো। এখন কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটাকে যদি অ্যাঙ্কর ট্যাগ করতে চাই তাহলে কি সিএসএস এ অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, আপনি এতদিন যা শিখছেন সবই ইউজ করা যাবে। এখানে জাস্ট কয়েকটা ক্লাস আপনি বাদ দিয়ে ইউজ করবেন। আমি তো আপনাদেরকে সিএসএস এর ভিতরেই দেখাচ্ছি, এখানে নতুন কিছু না, সবকিছুই সেম টু সেম ইউজ করা যাবে। আপনি জাস্ট কয়েকটা ক্লাস নতুন করে শিখতেছেন যেগুলো অলরেডি বানানো আছে, যেগুলো আপনার ওয়েবসাইট তৈরিতে ভবিষ্যতে কাজে লাগবে। বুঝাইতে পারছি? জি, আচ্ছা, বুঝতে পারছি। মামুন স্যার কিছু একটা বলতেছিল, আপনার কি প্রশ্ন এখনো আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে পরের টপিকে চলে যাই। আহ দেখেন, আমরা কন্টেনার ইউজ করব হচ্ছে যখন আমি চাই হচ্ছে সেই দুই পাশ থেকে সমান পরিমাণ জায়গা নিয়ে মাঝখানে থাকুক। আর যখন আমি ফুল উইডথ নিতে চাইবো তখন হচ্ছে কি আমি কি ইউজ করব, কন্টেনার ফ্লুইড ইউজ করব। এতটুকু তো আশা করে বোঝা গেছে, তাই না? তো আমি এতটুকু যেহেতু বুঝছি, আমি চলে আসলাম এখন কন্টেনারের ভিতরে গিয়ে আমরা হচ্ছে কি কিছু রো, আমরা হচ্ছে টেবলের মধ্যে রো আর কলাম পড়ছিলাম না? তো এই যে কন্টেনারের ভিতরে আমি কি করব, একটা কন্টেনার নিব, জি ম্যাম। কন্টেনারের ভিতর আমি একটা রো নেব। রো বলতে রো কিন্তু আরেকটা ক্লাস, এটা হচ্ছে একটা রো নিব। রোটাই হচ্ছে কিন্তু আরেকটা ক্লাস, এটা যেখানে থাকবে সেটাই হচ্ছে কি বলবো, এটা কিন্তু হচ্ছে এক ধরনের কি ক্লাস। এখানের মধ্যে কে যেন আসছে, দাঁড়ান এক মিনিট। ওকে, এখন দেখেন এটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আমি যদি আবার এখান থেকে H1টা কপি করে এখানে নিয়ে আসি, আপনারা কিন্তু তেমন কোনো পার্থক্য চোখে পড়বে না, আপাতত কোনো কিছু চোখে পড়বে না। তো এতটুকু যখন থাকবে তখন কিন্তু সে এতটুকুই নিবে। আমি কি বুঝাইতে পারছি? রো যখন নিবে তখন কিন্তু সে কি করবে, রো এর ভিতরে যদি আপনি স্টাইলটা দিয়ে দেন তাহলে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড এটা এরকম রাখবে। রো এর ভিতর যদি আমি স্টাইলটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেরকম আছে সেরকম দেখাবে। এটা কি বোঝা যাচ্ছে এবার? জি ম্যাম। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি, মানে একটা জিনিস মানে সবার রেসপন্স না পেলে এটা হচ্ছে না। আর একটা নতুন টপিক তো এটা, তো এটা এরকমই থাকে। নতুন টপিকস ম্যাম, বিষয়টা হচ্ছে এটা। আর যখন প্র্যাকটিস করবো আমরা সবাই তখন আরো ক্লিয়ার আরেকটা হয়ে কথা যাবে। বলে রাখি, আপনাদের SW কি হবে জানেন? আপনাদের এই যে আমি কোডটা দিব এটা দেখে দেখে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। দেখে দেখে নিজের হাতে কোড করে তারপর কিন্তু প্র্যাকটিস করবেন। নিজের হাতে কোড না করলে এটা আপনি কালকে আবার ভুলে যাবেন। আমি যদি কালকে আবার বুঝাই দিই তাহলে আপনি পরশুদিন আবার ভুলে যাবেন যদি প্র্যাকটিস না করেন। আপনার সেম কথাটা আমি বলতে চাচ্ছি। তো আচ্ছা, যাই হোক, এখন এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। এখন এগুলো যে একটা রো কলাম আপনি দেখতেছেন, এগুলোকে মূলত মানে দেখেন এগুলো এক একটা আয়তক্ষেত্র না? এই জিনিসগুলোকে এক একটা গ্রিড বলে, মানে এক একটা আয়তক্ষেত্রকে বলা হয়, মানে সিএসএস এর ভাষায় হচ্ছে যে মানে এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে বলা হয় গ্রিড। আর এইসব মানে কন্টেনারের ভিতরে আপনার
অনেকগুলো রো আর অনেকগুলো কলাম মিলেই একটা কন্টেনার হয়। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। আমি যেহেতু কেউ কিছু বলতেছে না, সেহেতু আমি পরে মানে এতটুকু বলতেছি যে এটাকে কিন্তু গ্রিডিং সিস্টেম বলা হয়। আর হচ্ছে কি, এখন এটা হচ্ছে রো, এবং রো এর ভিতর চাইলে আপনি একটা কলাম অ্যাড করতে পারেন। রো এর ভিতর একটা কলাম। তো আমি এখন কন্টেইনার রো দেখলাম, এখন আমি কন্টেইনার সেম জিনিসই দেখবো। কন্টেইনার আরেকটা ডিম নিয়ে নিলাম, ওটার ভিতর নাম দিলাম কন্টেইনার, কন্টেইনারের ভিতর দিলাম রো, রো এর ভিতর দিলাম হচ্ছে কলাম। কলাম কিন্তু এটা হচ্ছে আচ্ছা, আমরা কি COL। আমরা কি কন্টেনারকে এডিট করতে পারি, কন্টেনার সিএসএস কে বুটস্ট্র্যাপের মধ্যে? আপনি যেহেতু আমাদের কন্টেনারে যদি কন্টেনারের মতো করে কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি ওই যে আমার মতো করে এক্সট্রা একটা ক্লাস নিয়ে নেবেন, ওটাকে এডিট করবেন। না ঠিক আছে, কিন্তু মানে আমি যদি সবসময় এডিট করতে চাই, কন্টেনারটা আমার একটা সাইজের মতো সবসময় লাগতেছে, মানে আমি ওইটাকে ডেমো হিসেবে অ্যাড করে মানে ইউজ করতে পারবো কিনা, এডিট করা যায় কিনা ওইটা? শোনেন, কন্টেনার অলরেডি কিন্তু সে নিজস্ব ভাবে একটা জিনিস বানাই দিছে, সেটা আপনার সুবিধার্থে বানাই দিছে। এখন মনে করেন আপনার একটা জিনিস আবার চেঞ্জ করতে হচ্ছে, আর ওটা আপনার অনেক বেশি লাগতেছে, মানে আপনি যে ওয়েবসাইটে বানাবেন সেটাতে অনেক কিছু লাগতেছে। তখন জি, আপনি জি, কি জি, করবেন? হ্যাঁ, তখন আপনি আপনার নিজস্ব ভাবে আপনি সিএসএস ক্লাসটা নিবেন, ক্লাসটা নিয়ে আপনি ওখানে স্টাইল দিবেন, আর ওই ক্লাসটাই আপনি সব জায়গায় ইউজ করবেন। বুঝাইতে পারছি? আর যেগুলো এইসব এই যে এই জিনিসগুলো আছে, বুটস্ট্র্যাপ কিন্তু অনেকগুলো ক্লাস বানাইছে এখানে, বুঝতে পারছেন? এখানে অনেকগুলো ক্লাস বানাইছে। আপনি চাইবেন না যে ওদের একটা ক্লাসের মধ্যে গন্ডগোল করলে আমরা সবগুলো স্টাইল তাহলে গন্ডগোল হয়ে যাবে। আপনি চাইবেন না ওদের সাথে কিছু ঝামেলাই পাকাইতে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। আর হচ্ছে কি, এখন যেটা বুঝাচ্ছি আমাকে একটা ফ্লো এর মধ্যে বুঝাইতে দেন, কারণ হচ্ছে প্রো হারাই গেলে তখন আর বোঝানোর মতো ইচ্ছা থাকে না। তো আপাতত এটা বুঝেন, যতগুলো প্রশ্ন আছে আপনারা চাইলে একটু মানে ক্লাসের পরে আমাকে একটু, আমি তো এমনিতেই একটু বাড়তি টাইম দিই, আপনারা চাইলে আপনারা বাড়তি টাইমে তখন একটু প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এখন যেটা বুঝাচ্ছে আমাকে ওটা বুঝাইতে দেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন, প্রত্যেকটা কন্টেনারের ভিতরে সে কিন্তু কি কয়েকটা কি রো রাখে, রো এর ভিতর কলাম রাখে। এটা তো বুঝছেন, কারণ এটা হচ্ছে টেবিলের মতো। টেবিলে যেমন রো থাকে, রো এর মধ্যে টিডি গুলো একটা কলাম আকারে থাকে, ঠিক সেম কাজটা কিন্তু এখানে রো আর কলাম কাজটা করবে। তো রো এর মধ্যে মনে করেন আপনি H1 দিলেন, H1 দিয়ে সে কি করলেন, কয়েকটা কি করলেন, এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলেন, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলেন, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলেন। এবং এটা কিন্তু সে কিন্তু নর্মাল, এটাতেও আমরা কোনো কিছু পার্থক্য সে কিন্তু করবে না। বুঝাইতে পারছি? তো এখানে যদি আপনি চাইলে আরো অনেকগুলো কলাম নিতে পারেন। এখন দেখেন, আপনি যেমন টেবিলে অনেকগুলো কলাম নেওয়ার পরেও কিন্তু তারা কি করে, পাশাপাশি অবস্থান করে না, নিজের মতো করে জায়গাটা সে নিয়ে নেয়। ঠিক এখানেও আমরা সেম কাজ করবে। আমি এখানে দেখেন কলামে 4টা কপি করছি। এখন যে আমি আউটপুটটা দেখি, এখন আউটপুটে গেলে আপনার এটা চলে আসতেছে 4টা, মানে 4টা হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, এবং সে নিজের মতো করে জায়গাটা ভাগ করে নিছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সে নিজের মতো করে, মানে প্রত্যেকটার জন্য সেম পরিমাণ স্পেস রেখে কিন্তু পরেরটাকে সে জায়গা দিছে। এখন মনে করেন আপনি 4টা না আরো 5-6টা আকারে রাখতে চান, তাহলে দেখি কি আসে। এখন দিলাম সেভ, এবং আউটপুটে এলাম, আউটপুটে গিয়েও এখন দেখেন সে এখনো কিন্তু সেম ভাবে কিন্তু প্রত্যেকটাতে জায়গা নিচ্ছে, সেম জায়গায় নিচ্ছে। আপনার কিন্তু হচ্ছে কি, এই যে জায়গা পাচ্ছে না, ওই জন্য সে পরের লাইনে নেমে গেছে, কিন্তু সে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সেম লাইন, মানে সেম পরিমাণ জায়গা নিছে। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক। মানে জি ম্যাম। প্রত্যেকটা কলামের ভিতর, মানে প্রত্যেকটা কন্টেনারের ভিতর কি থাকবে, রো থাকবে, রো এর ভিতর কলাম থাকবে। আমি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে মানে বুটস্ট্র্যাপের নরমাল নিয়ম। নরমাল নিয়ম বলতে আপনার হচ্ছে কি, রো থাকবে, রো এর ভিতরে হচ্ছে কলাম থাকবে।
এই কন্টেনারের পরে রো এর পরে হচ্ছে কলাম, এর এতটুকু মাথায় মানে গেঁথে রাখেন, কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে বেসিক জিনিস আর এটাই সবচেয়ে বেশি লাগবে আপনাদের ভবিষ্যতে। মানে আপনারা এটা ছাড়া মানে কল্পনাই করতে পারবেন না যে আপনারা এটা ছাড়া কোনো কোডিং করতে পারতেছেন নাকি পারতেছেন না। বুঝাইতে পারছি? তো আপনি কি করবেন, সেম ডিবের ভিতর মানে সেম কন্টেনারের ভিতর আপনি চাইলে একাধিক রো রাখতে পারেন। তো আমি সেম রোটাকে কপি করে নিয়ে আসতেছি। রো হচ্ছে আপনার টেবিলের নিচ নিচ আসে না, এখানেও দেখবেন আপনার রো গুলো হচ্ছে নিচ নিচ আসবে, মানে একই কন্টেনারের ভিতরে। দেখেন এই যে রো কিন্তু এখানে শেষ হয়েছে, তো আমি কিন্তু কন্টেনারের ভিতরে, কন্টেনারের ডিপটা কিন্তু এখনো শেষ হয় নাই, তো কন্টেনারের ভিতরে আরেকটা রো করতেছি যেটা আমি কপি পেস্ট করে দিলাম, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাড করে দিই যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। এখানে গিয়ে আমি এই রো এর ভিতরে একটা কালার দিয়ে দিই, একটা অন্য কালার দিয়ে দিই। অন্য কালার দিয়ে দিই। তারপর এই যে এখানের ভিতর গিয়ে আমি সেম কাজ করব, এই রোতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অন্যটা দিয়ে দেব যাতে আমার সুবিধা হয় বুঝতে। এতটুকুই থাকুক, সেভ করলাম। সেভ করলে দেখবেন কি মানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো, দুইটা দুই রকম। এটা এতটুকু তো আশা করি সবাই বুঝতে পারছেন। এটা পুরোটা টেবিলের কনসেপ্ট। টেবিলের রো গুলো থাকে একটার মানে নিচ নিচ আকারে, আর কলাম গুলো থাকে পাশাপাশি। ওই জন্য কি করবে, কলামে যতগুলো আইটেম দিবেন এরা কি করবে পাশাপাশি করে নিজের মতো করে জায়গা ভাগ করে নিবে, আর রোতে যতগুলো থাকবে রো গুলো যতগুলো একটা কন্টেনারের ভিতর আপনি চাইলে হাজার হাজার রো নিতে পারেন, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু ওগুলো সবগুলো কি করবে নিচে নিচে আসবে। বুঝাইতে পারছি? জি ম্যাম। ওকে, তাহলে আজকে আপনাদের যে কাজটা দিব সেটা হচ্ছে আপনারা কি করবেন, এতটুকু পর্যন্ত মানে রো কলাম দিয়ে হাজার রকম ভাবে ট্রাই করবেন, যত পরিমাণ পারা যায় সবকিছু তেমন ভাবে ট্রাই করবেন। বুঝতে পারছেন আপনারা? আর আমার কোডটা দরকার হলে একবার না আমরা 1000 বার ট্রাই করেন, অন্তত 2-3 বারের উপরে করে একটা কোডকে বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেখেন। কিন্তু এটা মনে রাখেন, কন্টেনারের ভিতর রো এর ভিতর হচ্ছে কলাম, এই জিনিসটা যাতে মাথায় থাকে সব সময়। বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। তো আশা করি এতটুকুর মধ্যে থাকুক আজকে। আগামীকালকে আবার ক্লাস হবে, আগামীকালকে এরপর যতটুকু আছে এরপর থেকে ধরবো। ওকে ম্যাম আমি একটু curiosity দেখছিলাম না। হ্যাঁ বলেন। মানে এই যে বুটস্ট্র্যাপ যে ব্যাপারটা এটা কি শুধুমাত্র সিএসএস এর সাথেই সম্পর্কিত? হ্যাঁ, এটা বলতে গেলে মূলত সিএসএস এর সাথে সম্পর্ক, আর এখানে কিছু পরিমাণ জিএস আছে যেটা আমরা লাগবে না, মানে সেই মানে আপনার এটা কোনো কোডিং এর ভিতরেই ইউজ করতে হবে না, আমরা এটা শুধু সিএসএস এর জন্যই ইউজ করা হয়। বুঝতে পারছি? জি ম্যাম। আর এটা কি শুধু ক্লাসের সাথেই মানে ক্লাসগুলাই কি বুটস্ট্র্যাপ মানে এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, এটাই ক্লাসগুলোই বুটস্ট্র্যাপ। এখানে হাজার হাজার ক্লাস আছে, আপনি মানে কি পরিমাণ ক্লাস আছে আপনি মানে ধারণাই করতে পারবেন না। এখানে হাজার হাজার ক্লাস আছে, আপনার এই ক্লাসগুলোকে মনে রাখতে রাখতে মানে দেখা যাবে আপনি ভুলেও গেছেন অনেকগুলো ক্লাস, কিন্তু আপনাকে পড়াই যাবো ঠিকই কিন্তু আপনি অনেক কিন্তু ক্লাস ভুলেও যাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি কাজ পারেন না, আপনি কাজ পারেন, ঠিকই মনে পড়ে যাবে। আমরা যখন আপনি একটু ট্রাই করবেন মনে করার, তখনই আমরা ট্রাই করে মনে পড়ে যাবে। কারণ এখানে একটা ক্লাসটা আপনি যে কাজটা করতে যাচ্ছেন ওটার সাথে কিন্তু ওরা নামটা ম্যাচ করে রাখছে। বুঝতে পারছেন? তো আপনার ক্লাস নিয়ে মানে মনে রাখার কোনো ঝামেলা হবে না আশা করি। জি ম্যাম। আর আপনারা অনেক ট্রাই করবেন, ট্রাই না করলে ভুলে যাবেন এটা কিন্তু শিওর। কারণ নর্মাল সিএসএস এ তো নর্মাল সিএসএস এর ক্লাসগুলোই কিন্তু আমরা উপরে কোন ক্লাস ডিক্লেয়ার করে আসি ওটা নিচে এসে ভুলে যাই। তো আর এখানে তো অলরেডি ক্লাস আমি বানাইও না, এটা সে বানাই রাখছে, তো ও অন্যের করা জিনিসগুলো মনে রাখা কিন্তু আরো বেশি কঠিন। তো এটা আপনারা করার চেষ্টা করবেন। আর বুটস্ট্র্যাপ কিন্তু আপনার অনেক কাজ ইজি করে দিবে, এটা ভবিষ্যতে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে খোদা হাফেজ, আগামীকালকে ক্লাস। ম্যাডাম একটা হ্যাঁ প্রশ্ন বলেন। ছিল। হ্যাঁ বলেন।
সরি ফর লেট ফার্স্ট। আমি ওই গেস্ট আসছে তো ঢাকা থেকে গত 2-3 দিন, আমাদের দাওয়াত ফ্যামিলিগত ভাবে, এই কারণে আমি লেট করছি, তার জন্য সরি। তো জাস্ট একটা বার যদি আবার একটু রিভিউ দিতেন 2-3 মিনিটে, আমার আল্লাহর মতে কনসেপ্টটা